আজকের রেসিপি মাংস দিয়ে বেগুন আলু রান্না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা জায়গায় মাংসগুলো নিয়ে নিতে হবে প্রায় 1 কেজি মতন। খুব ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়ে নেওয়া হচ্ছে। ওর উপরে অ্যাড করে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্ট পরিমাণ মতন দিয়ে সাদা তেল দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেশন করে উনানের ওপর বসিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে জল দিয়ে। জল দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢাকনা বন্ধ করে বসিয়ে দেওয়া হচ্ছে রান্না করার জন্য। খুব ভালোভাবে ঝোল শুকিয়ে আসা আগে অ্যাড করে দেওয়া হচ্ছে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবার মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। আলু আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা বেগুনগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে দিতে হবে। অ্যাড করা হয়ে গেলে ওর মাংসের মধ্যে খুব ভালোভাবে সবগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত তরকারিটার টেস্টটা ভালো আসবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন ঝোল দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। হয়ে আসার ঠিক আগে অ্যাড করে দিতে হবে মিট মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও 5 মিনিট দমে দিতে হবে। দিয়ে তৈরি হয়ে যাবে মাংস দিয়ে আলু আর বেগুনের তরকারি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, টেস্ট হবে দারুণ।